এই বান্দির বলা হন হন তোরে কইতেছে হসাব বেলাল তোর মাথা হপায় তো তোর মাথা উকুন হয়েছে তোর মাথা আর কয়েকদিন পর মাথা থেকে কিরা বের হবে কেন জানেন এই কথাগুলো কেন বলতেছি ওই মানুষের টাকা অহরহ প্রতারণা করে খাচ্ছে মানবতার নামে তোর মাথা পোক হোক তোর মাথায় এই কী বলে আরও অনেক ধরনের তেলা পোকা বাইরে হোক যাতে তোর মাথাটা খেয়ে যাতে তোর মাথা খালি অবশ্যই খুলিটা থাকে। চলুন সেই ভিডিওটা দেখে আসি সেই নোটিশগুলো কী ধরনের কথাগুলো বলে বাকি অংশ বল। আমার মাথায় প্রচুর ঢেল, আমার হাতে যে চিরুনিটা আছে এটা দিয়ে আমি এখন চুল আঁচড়াবো। তো আমার মাথায় অনেক উকুন, অনেকে হয়তো দেখেন যে আমি ভিডিও বানাইতে গেলে এরকম চুলকাই, চুল এটার একটা কারণ আছে। কি 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 তুই কী করলি? ভিডিও বানাতে গেলে তোর মাথা এরকম এরকম চুলকায়, এটা কারণ আছে ভাই, এটা কারণ খালি এটা না তো তুই যে মানুষের টাকাগুলো মায়েরা খাস না এই কারণে তোর মাথার এই অভিশাপগুলো রাখছে বুঝছিস। তুই মানুষের হক মায়েরা খাস, আবার এই নোটিশগুলো বলতেছে আমি ভিডিও বানাতে গেলে কারণ আছে এই বিলে মাথা চুলকায়। আর এবার অবাধে তোর মাথা চুলকাইতেছে, এবার তোর পা থেকে মাথা হচ্ছে তোর পছন্দ হবে। মানুষের অভিশাপ কত বড় মারাত্মক হলে এই ধরনের মানুষের মাথা অভিশাপগুলো লাগে এবং ওর উকুনে কামড়াকামড়ি করতেছে, পরবর্তীতে ওর হাত দেখবেন পছন্দ হচ্ছে, এটা ধরছে, আরও কত কিছু হবে। চলুন আমরা ভিডিওটা আর কিছু অংশ দেখে আসি। আমার মাথায় প্রচুর ঢেলা, পুইজাল এবং নিক আছে, সেটা আমি বাস্তব প্রমাণ দেখাবো। তো এইটা অলরেডি একজনের কাছ থেকে নিছি, মানে এক ফেরিওয়ালা, এক ছোট ভাইয়ের কাছ থেকে। দেখছেন অবস্থা ওর কারবারটা, এক হচ্ছে মানবতার নামে তো ভিক্ষা করে টাকা কত পকেটে ভরে চেলাবেলার কাছ থেকে, এবং ওর মাথায় কুইজা লইছে না ফুইজা লইছে, উকুন হয়েছে, সেই চিরুনিটাও কিন্তু একটা ফেরিওয়ালার কাছে ভিক্ষা করে তার মাথার চুলগুলো আসতায়। ওই যে বলে না যে ছোটো লোকের যে অভ্যাস সেই অভ্যাসই থেকে যায়, সেই লাখপতি হলো কোটিপতি হলো এই ছোটো লোকের সেই নিচু অভ্যাসই থাকে। আর একটু চলুন আর কিছু অংশ এই ছোটো লোকের কি কথাগুলো শুনে আসি। এটা সে টাকা নেই ফ্রি দিয়ে দিছিল, এমন তার উপহার। আচ্ছা এখানে আসো, দেখা যাবে কিনা সন্দেহ, দেখা যাবে। আচ্ছা এই একটু মুছ যাতে উকুনটা বোঝা যায়। বোঝা যাবে ভাই, সাদা জিনিস তো। এবং এই উকুনগুলা কই থেকে আইছে আমি সেটাও দেখাবো। হ্যাঁ এটাই আমার কোশ্চেন থাকবো, ঠিক আছে। এখনো পরে না একটাও দেখি। ও লাইয়া মাই গড ভাই রে, নাকি ভাই দেখছেন এটা ধরো। আচ্ছা ও মাই গড, একটা কিন্তু উল্টে পড়ে গেছে, মানে মহিষের মতো, ঠিক আছে, মানে রক্ত খাইতে খাইতে মোটা হয়ে গেছে। তোদের মতন অমানুষের রক্ত এরম মনে কর তোদেরকে পোকার মাকড়কে দিয়ে খাওয়ানো উচিত, এবং কুত্তা বিড়ালকে দিয়ে তোদের রক্ত এই কুকুরকে খাওয়ানো উচিত। এবং তুই বেলাল কুত্তা, তোর না, তোর এই যে কুত্তা বাহিনী যে সন্তানগুলো আছে তাদেরও এরকম উকুন পোকা মাকড় তোদেরকে শরীরে বাসা বাঁধা উচিত। এরকম বেইমান যারা করে মানুষের টাকা হক মেরে খায় তাদের এরকম পোকার দ্বারাই আক্রমণ হয়, যেহেতু মানুষেরা তোদেরকে তো করবে না, পোকার দ্বারাই আল্লাহ দ্বারা তোদেরকে শাস্তি দেবে এবং এইভাবেই তোদেরকে নির্মূল করবে এই উকুনের ধারায়। চলুন আর কিছু এই প্রতারকের কথা শুনে আসি, ঠিক আছে। একটা কিন্তু পড়ে গেছে, দেখি আরো পড়ে কিনা। এত উকুন, এ ভাই বেশিরভাগ তো মহিলা মানুষের চুলে থাকে, পুরুষ মানুষের চুলে থাকে। আর তো পড়তেছে না ভাই, কি একটাই ছিল, তা আবার মহিষের মতো একটাই। ওই যে রাকিব ভাইয়ের মাঝে একটা বাইরে গেছে, হাই হাই দুইটা বাইরে গেছে। আর আপনাদের কার কার মাথায় উকুন আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন, ঠিক আছে। হন হসাববেলা কুত্তা এবং তোর কুত্তার সন্তানের উদ্দেশ্যে বলি, এবং তোর কুত্তা পালিত বলতেছে কার কার মাথায় উকুন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শোন কুত্তা বাহিনী এবং হসাববেলা কুত্তা, তোদের উদ্দেশ্যে বলতেছে নোটিশগুলা, আমরা কখনো মানুষের হারাম টাকা খাই না, মানুষের টাকা মেরেও খাই না তোদের মতন যে আমাদের এরকম উকুন হবে, পোকামাকড় হবে। কেননা তোরা মানুষের টাকা মেরে খাচ্ছিস, গরিবের হক মেরে খাচ্ছিস। প্রবাসী ভাইরা এইভাবে কষ্ট করে অনেক টাকা তোদেরকে পাঠায় বিশ্বাস করে মানবতার কাজের জন্য। অবশ্যই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলো, ভাই আপনারা কখনোই এই প্রতারক হসাববেলাল তার কুত্তার বাচ্চাও কখনোই টাকা পাঠাবেন না। ওদেরকে পোকা মাকড় হিয়াল কুত্তা ছিঁড়ে আস্তে আস্তে খাওয়া শুরু করেছে।